উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষা 2025-এর বিদায়ী ছাত্রছাত্রীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমন্ত্রিত মেহমানবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা। আসলে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে কথাগুলো বলবো, আমার সে অনেক এখানে জ্ঞানীগুণী মানুষ আছেন, তারা বলেছেন। এখন আমি ক্ষুদ্র মানুষ, সভাপতি হিসেবে আমার শেষ সমাপনী বক্তব্য দেওয়া প্রয়োজন, তাই তোমাদের সামনে আবার দাঁড়িয়েছি। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, তোমাদের এই পরীক্ষার সময় তোমাদের যে কাজগুলো করতে হবে সেই দিক নির্দেশনামূলক দু একটি কথা বলে আমি শেষ করব। পরীক্ষার হলে যাওয়ার আগে তোমাদের যে অ্যাডমিট কার্ড থাকবে, রেজিস্ট্রেশন কার্ড থাকবে, সেগুলো তোমরা কয়েক কপি ফটোকপি করে নেবে এবং মূল কপি নিয়ে পরীক্ষার হলে যাবে। বাড়িতে ওগুলো রেখে দিবে। বাই চান্স তোমাদের যদি এটা হারিয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষা দেওয়ার সমস্যা হবে। দ্বিতীয়ত, পরীক্ষার হলে যখন তুমি খাতা পাবে, খাতা পাওয়ার পর তোমাকে কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন, রোল এবং বিষয় কোড, বোর্ড, এগুলো লিখতে হয়। এখন তুমি তোমার কি সেট, বহু নির্বাচনীতে তোমাকে সেট কোড পূরণ করতে হবে। তোমাদের সেই বিষয়গুলো সুন্দর করে তোমাদের ভরাট করতে হবে। যদি তুমি এই রোল রেজিস্ট্রেশন ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমার রেজাল্টটা আসবে না, স্থগিত হয়ে যাবে। সেই জন্যে তোমার কি পরীক্ষা 10টায় যদি শুরু হয়, মিনিমাম তোমাকে 30 মিনিট আগে হলে পৌঁছিতে হবে। উড়াতাড়া করে তুমি হলে ঢুকলে তখন তোমার ভিতরে একটি টেনশন কাজ করবে। তুমি তখন সঠিকভাবে সেটা পূরণ করতে যা ভুল হতে পারে, আবার ভুল হতে পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে না, ভুল হতে পারে। যদি কারো এরকম ভুল হয়, সাথে সাথে তোমার পরীক্ষার কেন্দ্রে তোমার রুমে যে দায়িত্বরত শিক্ষক থাকবেন ওনাকে বললে উনি হয়তো তোমাকে বিকল্প কোনো ব্যবস্থা থাকলে সেটা করে দেবে। এরপরে তুমি যখন খাতা পেলে, খাতা পাওয়ার পরে তোমার রোল রেজিস্ট্রেশন এগুলো সুন্দরভাবে পূরণ করার পরে, প্রশ্ন হাতে পাওয়ার পরে সেটা তুমি একটু ভালো করে একবার পড়িয়ে নেবে। পড়ে নেওয়ার পরে তোমার যেখানে সহজ মনে হবে সেই জায়গা থেকে তুমি অ্যান্সার শুরু করবে। এক্ষেত্রে তোমাকে প্রথম থেকে অ্যান্সার করতে হবে তা না, তুমি যে কোনো জায়গা থেকে অ্যান্সার করতে পারবে। নির্দিষ্ট সংখ্যক, যেটা নির্দিষ্টভাবে বলা থাকবে, 7টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তুমি 7টা, 10টা বা 11টা প্রশ্ন থাকলে সেখান থেকে তোমাকে যে কোনো 7টা অ্যান্সার তুমি করবে, ওখানে লেখা থাকবে, সেই অনুযায়ী অ্যান্সার করবে। এরপরে প্রশ্ন পড়ার পরে যেগুলো তোমার কমন পড়েছে বা যেগুলো তুমি সহজে লিখতে পারবে সেগুলো তুমি লিখবে। এরপরে যদি কোনো কিছু তোমার মনে হচ্ছে যে আমার এটা জটিল মনে হচ্ছে, তাহলে তুমি দেখবে যে ওই প্রশ্নটা কোন গল্পের, ওই গল্পগুলো তো তোমাদের স্যাররা পড়িয়েছে, সেই গল্প থেকে তুমি তোমার সার অংশগুলো নিয়ে ওই অ্যান্সারগুলো করার চেষ্টা করবে। কোনোভাবেই অ্যান্সার বাদ রেখে আসা যাবে না। তুমি যদি অ্যান্সার বাদ রেখে রাখো তাহলে কিন্তু ওই জায়গায় তুমি পুরো মার্কস কখনো পাবে না, পুরো নম্বর দিতে পারবে না। খাতায় যদি তোমার লেখা না থাকে সেখানে শিক্ষক কিন্তু কোনোভাবেই নাম্বার দিতে পারবে না। সেই জন্য তোমাদের দরকার থাকবে উদ্দীপক থাকে, সেই উদ্দীপকটা কয়েকবার ভালো করে পড়ে বুঝে সেখান থেকে তোমরা অ্যান্সার করবে। এরপরে পরীক্ষার ভিতরে আমি তোমাদেরকে বা আমার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে আমি একটা বিষয়ে আসার পর থেকেই বারবার চেষ্টা করেছি, কেউ মানো কেউ মানো না, সেটা হলো যে তোমাদের আচার আচরণ। তুমি ভদ্র সন্তান, তোমার আচার আচরণ দেখেই তোমার বাবা মার, তোমার প্রতিষ্ঠানের, তোমার শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি পাবে। এখন তুমি তোমার এই যে চুলের কাটিং আমি দেখছি, সামনেও বসে আছো, এটা কোনো সুস্থ সবল মানুষের জন্য এটা প্রযোজ্য না। এই কাজগুলো কারা করবে? যারা
সমাজে অসামাজিক কাজের সাথে যুক্ত থাকে, যারা অন্যায় অপরাধের সাথে যুক্ত থাকে, তাদের চুলগুলো আমরা দেখি সমাজে যে